পুজোর কেনাকাটা করতে বেরিয়ে যেরকম একদিনে কেনাকাটা করা সম্ভব নয়, সেরকমই যখন আপনি কিছু কিনছেন তখন ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। তো আগের দিন আমাদের সাথেও এরকম একটা ভুল হয়ে যায়। তো এখানে আমরা যখন শ্রীনিকেতনে পৌঁছেছিলাম তখন প্রায় 9:30 বেজে গেছিলো। আর কেনাকাটা করে বেরোতে বেরোতে প্রায় 10টা, মানে যখন শপিং মল বন্ধ হয় তখন। তো এখানে বাবান যে প্যান্টগুলো দেখেছিল, সেই প্যান্টগুলোতে সবকটার সাথে একটা করে ইউনিক বেল্ট ছিল। তাই বেল্টের জন্যই আরও বেশি বাচ্চারা আকৃষ্ট হয় আর কি। তো যাই হোক, ওর এই প্যান্টগুলোর মধ্যে একটা প্যান্টও নিয়েছিল। আর যখন আমরা বিল করে বেরোই তখন প্রায় দোকান বন্ধই হয় আর কি। তা তখন আমরা চেক করে নিতে পারিনি, উনি বিলটা করে দিয়েছেন, আমরা নিয়ে বেরিয়ে গেছি। আর গোলুকে এই দাদার কাছে রেখে গেছিলাম, সেটা আগের ভিডিওতে দেখেছিলেন। এই দাদাই গোলুকে সামলাচ্ছিল। শ্রীনিকেতনের স্টাফদের যে ব্যবহার ভালো সেটা না বললেই নয়। যাই হোক, পরের দিন সকালবেলা যখন বাবান জামা আর প্যান্টটা ট্রায়াল দিচ্ছিল বাড়িতে, তখন দেখা যাচ্ছে প্যান্ট এসছে, প্যান্টের সাথে বেল্ট আসেনি। তা যাই হোক, বাবান তো মন খারাপ করে বসে আছে যে এবার কী হবে, বেল্টটা আসেনি। রাত্রে যখন দাদারা বিল করছিলেন তখনই ভুলবশত যখন ট্যাগটা কেটেছেন, ট্যাগের সাথে হয়তো বেল্টটা বেরিয়ে চলে গেছে কোনোভাবে। এখন হয় আবার একবার শ্রীনিকেতনে যেতে হবে কমপ্লেনটা করার জন্য, আর নয়তো এটাই মেনে নিতে হবে যেটা হারিয়ে গেছে। তো যাই হোক, প্যান্টের সাথে যে বিলটা দিয়েছিল, বিলে একটা হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারে যখন ফোন করলাম তো ওনাদেরকে আমি কমপ্লেনটা দিলাম যেরকম আগের দিন রাত্রে আমরা বিলটা করেছি, একটা বেল্ট মিসিং হয়ে গেছে, প্যান্টের একটা বেল্ট ছিল। তো ওনারা কমপ্লেনটা নিয়ে নেয় আর জানায় যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করে দেবে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ওনারা ফোন করেছেন যে বেল্টটি পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যাবেন, আর আসার সময় অবশ্যই বিলটি নিয়ে আসতে হবে। তো যখন কেনাকাটা করবেন এটা খেয়াল রাখবেন যে বিলটি যাতে না হারায়। জিনিস কেনাকাটার পরে 1 সপ্তাহ মতো টাইম থাকে জামা কাপড়ের ক্ষেত্রে, যে আপনি কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ করতে পারবেন। বিলটা সাধারণত সেই কাজেই লাগে। আমার বিলটা ঠিকভাবে নিও। যদি না পাই তাহলে কি করব? কি যদি না পাই? যদি বলে যে না, বেল্টটা আবার হারিয়ে গেছে, আপনি তাহলে প্যান্টটা রিটার্ন করে দিও। প্যান্টটাই নিবি না, বেল্ট না হলে? বেল্টটাও তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল না, প্যান্টও পছন্দ হয়েছে, বেল্টও পছন্দ হয়েছিল। তোর জন্য আজকে আবার যেতে হচ্ছে আমাকে, ভাব। এমনিতে তুমি যেতে। আগের দিন সময়ের অভাবে কেনাকাটা যে কমপ্লিট হয়নি সেটা তো আপনাদের আগেও বলেছি। তো যাই হোক, আবার ভেবেছিলাম পরে একদিন যাব, কিছু কেনাকাটা বাকি ছিল সেই জন্য। তো সেটা আর পরে বাড়িতে এসে ভেবেছিলাম আর যাব না, যা ভিড় চারিদিকে, আর একদম পুজোর সামনে চলে এসছে, এখন আর মার্কেটে সেরকম কিছু ভালো নেই। তো যাই হোক, ওর বাবা বলছিল একটা শাড়ি নেওয়ার জন্য। তো এখানে আমি একটা দোকানে এসেছিলাম যে শাড়িটা নেব। তো এখানে যে শাড়ি পছন্দ হচ্ছে সেই শাড়ির দাম অনেক বেশি, আর যে শাড়ি নর্মাল দেখছি সেগুলো পছন্দ আর হচ্ছে না। মানে একদম তো পুজোর সামনে চলে এসছে, এখন আর কিছু মার্কেটে না পাওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এখান থেকে কিছুই পছন্দ হলো না যখন বেরিয়ে আসলাম, আর বাইরের থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন শ্রীনিকেতনে এই মুহূর্তে যাব না, কারণ আমি এখন এই ফুটে আছি। আর ওখানে আমার আজকে কিছু কাজও নেই, কারণ ওখান থেকে শুধু বেলটা নেওয়ার আছে। তো একটা শাড়ি নেবো ভাবছি, যেহেতু সামনেই পুজো, আর পুজোতে ঠাকুর বরণ করতে একটা নতুন শাড়ি লাগে। তা চলুন একটা নতুন শাড়ি নেওয়া যাক। যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম শাড়ির দোকানে। আর গিয়ে দেখুন শাড়িগুলো খুবই সুন্দর, আর এখান থেকে আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে। এটা লাল, হলুদ, সবুজ সব ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এই সেম শাড়ি আমার কাছে আছে। তো দাদাকে বললাম একটু লালের মধ্যে দেখাতে, আর দাদা আমাকে এই শাড়িটা সাজেস্ট করলো, বললো এই শাড়িটা নিতে পারেন, খুবই ভালো হবে। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, খুবই ইজিলি আপনি এটাকে ক্যারি করতে পারবেন। তো যাই হোক, এই শাড়িটা দেখাতে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো দাদাকে বললাম এটাই বিল করে দিতে, আর দাদা কিন্তু অনেকগুলো শাড়িই বের করেছিল, কিন্তু ওইগুলো ঠিক আমার পছন্দ হচ্ছিল না। তো এই শাড়িটা আমি বিল করে নিলাম, আর এবার হচ্ছে বেরোতে হবে অন্য কিছু নেওয়ার জন্য। শাড়ির দোকানের ঠিক বাইরেই ছিল এই দোকানটি, আর এই দোকানে এসে আমি দাদাকে বললাম যে আমার একটা বড় বাক্সের দরকার। তখন দাদা জিজ্ঞাসা করলো কী কাজে লাগবে আপনার? তখন আমি বললাম যে আমি তো টেলারিংয়ের কাজ করি, সেই পারপাস লাগবে, মানে সুতো, ববিন, ফিতে এগুলো রাখার জন্য একটা বাক্সের দরকার। তখন দাদা আমাকে এই বাক্সগুলো সাজেস্ট করলো যে এগুলো ট্রান্সপারেন্ট বাক্স, আর আপনার খুবই সুবিধা হবে এগুলো যদি আপনি ইউজ করেন, মানে কোথায় কোনটা রেখেছেন সহজেই আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। বাক্সগুলি আমার খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু আমার এর থেকে আরও বড় বাক্সের দরকার। তো দাদাকে বললাম আর বড় বাক্স হবে না? তো উনি বললো অর্ডার দিলে এনে দিতে পারবেন, কিন্তু এখন যা অবস্থা আমার পক্ষে আর আসা সম্ভব না। আজকে এসেছি তো বেলটার জন্য, নয়তো বাবানের মনটা খুবই খারাপ। তবে যাই হোক, বাক্স তো আর নেওয়া হলো না, কিন্তু পাশে ছিল গোপালের জন্য জামা কাপড়ের দোকান। তো আমাদের জামা কাপড় কিনছি, তার জামা কাপড় কিনবো না তা কখনো হয়? তা আমার যে গোপাল আছে সে গোপাল হচ্ছে একদমই ছোট, তা তার জামা পাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক, অনেক দেখার পরে এই দুটো জামা আমি পছন্দ করেছি। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে শাড়িটা নিলাম দেখালাম,
তা লাল শাড়ির সাথে আমি একটু লাল কিছু চাইছিলাম। তো এখানে লালের অপশান যা ছিল সেগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। তো কী করবো, পছন্দ যখন না হচ্ছে আর নেওয়ার মতো কিছু নেই। শাড়ি তো নিয়ে নিলাম, এবার পরার জন্য শাড়িটাকে রেডিও তো করতে হবে। এখানে শাড়ির সাথে ম্যাচিং করে লাইলিং নেওয়া হচ্ছে, মানে ব্লাউজটা বানাতে লাইলিং লাগবে। তো এখানে আমি রুবিয়া কাপড় নিলাম, আর রুবিয়া কাপড়টাই আমার বেশি ভালো লাগে, যেহেতু এই কাপড় দিয়ে কাজ করে খুবই ফিনিশিং ভালো আসে সেই জন্য। আর এবারে গ্লাস হাতা বানাবোর জন্য 1 মিটার কাপড় নিলাম, আর কালারটা এতটা সুন্দর লাগছে যে কি বলি। তার পাশে আবার এখানে জামা কাপড়ের সাথে তো ব্যাগও লাগবে। তো এখানে এসেছিলাম অন্য ব্যাগের জন্য। তো আমি যেই ব্যাগটা চাইছিলাম এই দাদার দোকানে সেই ব্যাগ ছিল না। ব্যাগের তো প্রচুর কালেকশন, পুজোর সময় তো ব্যাগের কালেকশন হবেই, কিন্তু আমার যে ব্যাগেরটা দরকার সেই ব্যাগটা আমি পেলাম না। তো এবার আর কি, চলুন এবার অন্য কোনো দোকানে। যা যা কেনাকাটা বাকি ছিল তার মধ্যে কয়েকটা কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু বাকি আর সেগুলো আর এই বছর মনে হচ্ছে না নেওয়া হবে। এখনও পর্দা বাকি রয়েছে, চাদর বাকি রয়েছে, যাই হোক কবে নেওয়া হবে জানি না। তো আপাতত অনেক রাত হয়ে গেছে, ওর বাবাও চলে এসছে। তোর বাবার সাথে যেহেতু ফিরবো তাই জন্য এখানে লাস্ট বেল্টটা দেখে নেওয়া হচ্ছে। যদি সিনিয়রকে গিয়ে সেম বেল্ট না পাই, ওরা যদি অন্য বেল্ট দেয়, সেই জন্য এখানে একটু বেল্ট দেখছিলাম বাবানের জন্য। আচ্ছা, একটা বেল্টের জন্য করা ছিল, বিলটা, হ্যাঁ বিলটা নিয়ে আসতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে বিলটা। ঠিক আছে। বেলটা দেখলেন বটল গ্রিন কালার, এটার জন্যই বেশি চিন্তা ছিল। যাই হোক, যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা যখন কমপ্লিট, আর বেশি দেরি করব না। বাবানার গোলু বাড়িতে একা রয়েছে, আমি এখানে তো একাই এসেছি, ওদেরকে নিয়ে আসিনি। আর ওর বাবাও চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, ওর বাবার ভেতরে আসেনি। যে শুধু বেলটাই যখন আনতে যাবে তাহলে আমি আর গিয়ে কী করব। কিন্তু মেয়েদের মন, ওই যে একটু ঘুরে ফিরে দেখতে ইচ্ছা করে। তো এখান থেকে শাড়িগুলো দেখছিলাম, শাড়ির কালেকশানগুলো কীরকম আছে। আর আমার তো শাড়ি নেওয়া হয়ে গেছে, তবুও একটু ঘুরে ফিরে দেখতে ইচ্ছা করছিলো। তা বেরোবো যখন একবারে দেখে টেকেই বেরোচ্ছি। শাড়ি কিনি আর না কিনি, দেখতে তো ভালোই লাগে, কি বলুন। তা আমার সাথে আপনারাও ঘুরে দেখলেন কীরকম কী কালেকশান আছে এখনও এই পুজোর আগে আগে। আর এখানে কিছু শ্রীহরির ঝুমকো দেখছিলাম আমি। তো আমার এবারের শাড়িটাতে যেহেতু গোল্ডের পরিমাণ বেশি, মানে গোল্ড কালারের পরিমাণ বেশি, তো এখান থেকে একটা ঝুমকোও নিয়ে নিলাম আমি। সেটা আমি যখন পুজোতে পরবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই এখন আর এখানে সময় নষ্ট করব না, বাড়ির জন্য বেরোবো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেলটা কত সুন্দর না, প্যান্টের সাথে ম্যাচিং করা, বটল গ্রিনের মতো প্যান্ট বেলটা।